আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষায় বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি। এখানে বলছে যে পিতা ও পুত্রের বয়সের একত্রে হচ্ছে গিয়ে ৮০ বছর বয়স, একত্রে দুজনের সমষ্টি। ৪ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ ছিল, তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত? আচ্ছা, তো আমরা ধরি ৪ বছর পূর্বে, ৪ বছর পূর্বে যেহেতু আমাদের একটা হচ্ছে গিয়ে মানে কত গুণ, কে কার চেয়ে কত গুণ সেই হিসাবটা হচ্ছে ৪ বছর পূর্বেটা দেওয়া আছে, তাই আমরা সেখান থেকে আগে কাজটা করে আসব। ৪ বছর পূর্বে পুত্রের বয়স ছিল আমাদের কত গুণ? পুত্রের বয়স আমাদের ৪ বছর পূর্বে পুত্রের বয়স হচ্ছে x বছর, কারণ পিতা যদি পুত্রের থেকে ৫ গুণ হয় তাহলে পুত্রের বয়স x বছর, আর ৪ বছর পূর্বে পিতার বয়স ছিল হচ্ছে 5x বছর। ওকে, আচ্ছা, আর তাহলে বর্তমানে ৪ বছর পূর্বে যদি এটা থাকে তাহলে বর্তমানে পুত্রের হচ্ছে কত? x প্লাস 4, আর পিতার হচ্ছে কত? 5x প্লাস 4। এটা হচ্ছে বর্তমানটা, তাই না? বর্তমানটা। তো এখন আমি শর্ত মতে যদি হিসাব লিখতে চাই, শর্ত মতে আমাদের কি বলা আছে যে আমাদের পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে ৮০ বছর। তো এটা তো বয়স বর্তমানে দুজনের, তাই না? তার মানে এই সমষ্টিটা হচ্ছে আমাদের কত? ৮০, অর্থাৎ x প্লাস 4 প্লাস 5x প্লাস 4 ইকুয়ালস টু হচ্ছে আমাদের ৮০। আচ্ছা, এই দুটা বিষয় আমি শর্টকাট করে লিখেছি, মানে এই জায়গাটাতে আপনারা রিটার্নের ক্ষেত্রে লিখবেন যে বর্তমানে পুত্রের বয়স x প্লাস 4, বর্তমানে পিতার বয়স 5x প্লাস 4, তারপরে শর্ত মতে হিসাবের কাহিনীটা শুরু করবেন। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি x এর মানটা এখান থেকে বের করে নিয়ে আসি। এখানে 6x প্লাস 8 80, তো 6x থাকলো, ৮০ থেকে যদি 8 বাদ দিই তাহলে কত হয়? 72। তো x মানে 6 দিয়ে যদি আমি 72কে ভাগ দিই, 6 12 72, তাহলে আমাদের x এর মানটা কত বের হচ্ছে? 12। ওকে, তাহলে এই যে x এর মান আমরা 12 পেয়েছি না, তাহলে এখন আমাদের পুত্রের বর্তমান বয়সটা আমরা বের করে ফেলি। আমাদের পুত্রের বর্তমান বয়স কত? সুতরাং পুত্রের বর্তমান বয়স আমরা কেন বর্তমান বয়স বের করতেছি? কজ আমাদের লাগবে কি বর্তমান বয়সের, মানে তাদের বর্তমান বয়সের অনুপাতটা লাগবে। তাহলে তাদের বর্তমান বয়সটা আমাদের অবশ্যই বের করতে হবে অনুপাত বের করার জন্য। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? এই যে x প্লাস 4, x এর মান আমরা কত পাইছি? 12। তো 12 যোগ 4 ইকুয়ালস টু কত? 12, 13 14 15 16 বছর। তো এটা হচ্ছে আমাদের পুত্রের বর্তমান বয়স। আর পিতার বর্তমান বয়স 5x প্লাস 4, তো 5 ইন্টু 12 প্লাস 4, তো 5 12 হচ্ছে আমাদের 60, 5 12 60 যোগ 4 অর্থাৎ 64 বছর, তাই না? আচ্ছা, তার মানে আমরা কি পেয়ে গেলাম? দুজনের বয়সটা পেয়ে গেলাম। তো এখন আমাদের তাদের বয়স অনুপাতটা বের করতে হবে। সুতরাং পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত, পিতা হচ্ছে উপরে থাকবে 64 আর নিচে হচ্ছে পুত্রের বয়স কত ছিল? 16। যেহেতু কোনো কিছু দিয়ে কাটাকাটি করা যাচ্ছে না, তো আমরা যেটা এখন করতে পারি, আমরা এটাকে মানে এইভাবে রাখতে পারি 64:16, মানে 16 দিয়ে 64 কাটতে পারতেছি না। আই থিঙ্ক 4 দিয়ে খুব সম্ভবত কাটা যাবে। তো আমরা দেখবো আমাদের অপশনে কি আছে। যদি হচ্ছে রিটার্নের ক্ষেত্রে হয়, রিটার্নের ক্ষেত্রে আপনি এতটুকু পর্যন্ত রেখে দিলেও হবে, চাইলে আপনি আরো স্মল করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আর যদি এমসিকিউর ক্ষেত্রে হয় তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের এমসিকিউর ক্ষেত্রে এই অপশন দেওয়া আছে নাকি এর থেকেও আরো ছোট কোনো অপশন দেওয়া আছে। তো সেই অপশন মোতাবেক তখন আমাদের বের করে নিয়ে আসতে হবে।
ঠিক আছে, এটা ডিপেন্ড করতেছে আপনি পরীক্ষা বেসিক্যালি রিটেনে দিচ্ছেন না এমসিকিউর উপর দিচ্ছেন। যাই হোক, আমি আপনাদেরকে ম্যাথটা তো বুঝিয়ে দিয়েছি। তো এটি ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।